আচ্ছা, তাইলে এর আগে হচ্ছে 2C পর্যন্ত দেখা হয়েছে, এখন 2D থেকে। তো 2D তে কিছু মানে ফর্ম আছে, লাইক এই টাইপের কিছু ফর্ম থাকবো। যেমন এইখানে ফর্মটা হইছে, এখানেও এক ঘাতের একটা মানে সমীকরণ থাকবো, এই রুটের ভিতরে থাকবো। তো আমাদের মেইনলি যে রুটের ভিতরে যেটা আছে, আমি এখানে বুঝাই। তো এইরকম একটা ফর্ম থাকবো আর কি, ax+b আর রুটের ভিতরে cxd। তো এটাকে আমরা জেড ধরে নেবো, তাইলে জেড স্কোয়ার ধরবো, তাহলে কি হবে, স্কোয়ার রুটে কাটা যাব। ঠিক আছে, তো এটাই মেইন, মানে এই টাইপটাতে এটাই করা লাগবে মেইনলি। একটা এক্সাম্পল দেখি, like এটা দেখি। তো এক নাম্বারটা দেখি, এটা 1 - x √1 + x। তো এই যে 1 + x রে y ধরি নেই, 1 + x, তাহলে এদিকে থাকবো dy = dx। ওকে, সরি, এটাকে y স্কোয়ার ধরতে হবে, স্কোয়ার ধরতে হবে। এই দিকটাকে মানে এই দিকের ওয়ানটাকে এই দিকে নিয়ে আসি, ঠিক আছে। স্কোয়ার -1x কেন করলাম এটা একটু পরে বলতেছি। তাহলে আলটিমেটলি থাকে কি 2y dy, আর এদিকে থাকে dx। ওকে, মানে dx এর জায়গাতে আমরা কি বসাবো, 2y dy। আর এখানে কি থাকবো, 1 - x। তো x এর ভ্যালু কি, y² - 1, এটা থাকবো। আর এইখানে থাকবো হচ্ছে √y²। তো আলটিমেটলি এটা আমি y লিখতে পারি। আচ্ছা, এখন আমার এই যে y আর এই y কেটে দিব, আর 2 রে আমি বাইর করে দেবো, ঠিক আছে। আর এখানে থাকবো কি, এখানে থাকবো হচ্ছে 2 - y², dy, এটা আমরা √2² -y²। এখন সূত্র বইরা গেছে, ঠিক আছে। a² - x² এর ফর্মুলা 1/2a ln অফ, এটা যদি আগে থাকে তাহলে a + x a - x, এই সূত্র ইউজ করবো। তাহলে আসবে 2 × 1/2a √2 ln অফ √2 + y and √2 - y। ঠিক আছে, তো এখান থেকে 2 কাটা যাবে, থাকবে হচ্ছে 1/√2 ln অফ। এখন y এর মানটা আমি বসাই দিব, y সমান কি ধরছি, y² সমান ধরছি 1 + x, তাহলে y সমান আসবে √1 + x, √1 + x, এটাই আনসার। বুঝা গেছে এটা, বাকিটাও সেম, মানে সেম টাইপই। এটা এই যে 2 নাম্বারটাও একই ভাবে, একই নিয়মে, মানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওইটাকে আমাদের y² ধরে নিতে হবে, ধরে বাকি কাজগুলো করা লাগবে। সেম এরকম, এখন মানে 2D এরকম না, আরো কিছু ফর্ম আছে, বাট এই ফর্মে থাকলে এরকম আর কি। এই ফর্মটা কি যে মানে এদিকে একটা একঘাতের, রুটের ভিতরে একটা একঘাত সমীকরণ থাকবো, আর রুটের বাইরে একটা একঘাত সমীকরণ থাকবো, তখন এই ফর্মটা ইউজ করবে। রুটের ভিতরে থাকবে যেটা, ওইটার আমরা y² ধরে নেবো, মানে আমাদের মেইন টার্গেট থাকবে রুটটারে সরানো আর কি। এখন এই এই যে লাইক বি নাম্বার যে প্রবলেমটা আছে, ওইটা সেমই, বাট একটু এখানে কাজ করা লাগে, মানে তোর মেইন প্রবলেমে যাওয়ার আগে একটু কাজ করা লাগে। দেখ এখানে উপরও কিন্তু একটা একঘাতের সমীকরণ আছে, তো তখন মানে একটু ইয়া হয়ে যায় আর কি। তো ওই ক্ষেত্রে আমরা এটা একটু সিম্পলিফাই করবো, তারপর কাজ করবো আর কি। x + 1
dx x minus 1 x plus 2। তো এই যে নিচে x plus 2 যেটা আছে ওইটাই এখানে বানানোর ট্রাই করবো। x প্লাস এটাও বানাইতে পারি আবার এটাও বানাইতে পারি, মানে যে কোনো একটা বানাইতে পারলেই হয়েছে। তো প্লাস 2 একটা মাইনাস করে দিলে হইব dx x minus 1 root over x plus 2। এটা হইব, এটার আমি দুইটা পার্টে ভাগ করে দিতে পারি। ঠিক আছে, এইটার একটা পার্ট রাখতে পারি আর এটার একটা পার্ট রাখতে পারি, কিরকম x plus 2 x minus 1। ভিতরেরটা, আচ্ছা এক কাজ করি, ভিতরেরটা মানে এখানে যেটা আছে ওইটা না, ওইটা বানাইলে একটু ঝামেলা হয়ে যায়। কিরকম ঝামেলা হয় আমি যদি বলি আর কি, লাইক এটা কাটলে উপরে একটা রুট থাকবে, তখন এখানে আমার দুইটা ফাংশন চলে আসবে। তো এর থেকে বেটার আমার এখানে যেটা আছে ওটা রিমুভ করে দিই। তাহলে আমি নিচেরটা বানানোর ট্রাই করবো, x minus 1 plus 2 dx x minus 1 x plus 2। সেখানে দুইটা পার্টে ভাগ হয়ে যাবে, একটা পার্ট হবে এরকম x minus 1 dx x minus 1 root over x plus 2 plus 2টা বাইরে আইব x minus 1 into x plus 2 dx। এখন দেখ এটা কি আমাদের ওই মেইন ফর্মটা আইছে না, এখন এখন যে ফর্মটা দেখলাম, লাইক এখানে একটা একঘাতের সমীকরণ আর রুটের ভিতরে একটা একঘাতের সমীকরণ, তো এটা ওই নিয়মে করবো, মানে এটারে আমরা y স্কোয়ার ধরে নেব। ঠিক আছে, আর এইটা কি হবে, দেখ এটা কাটা যাবে, তাহলে থাকবো কি, থাকবে সেই যে এটাকে ইন্টিগ্রেশন করলে উপরে, ডিফারেন্সিয়েশন করলে উপরে 1 পাইবো, তাহলে রুটের ভিতরে যেটা আছে ওইটাকে যদি ইন্টিগ্রেশন করে উপরেরটা পাওয়া যায়, তাহলে 2 রুট ওভার একটা এক্স, মানে একটা শর্টকাট ছিল না, লাইক এটা আর কি। বুঝছি না, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন, মানে আমি এখানে যেটা আছে ওইটা আমি উপরে বানাইবো। ঠিক আছে, তো আমি কি করলাম, এক্স মাইনাস 1 লিখলাম, তো এখানে তো আছিল প্লাস 1, আমি দিছি মাইনাস 1, তাহলে আমার অবশ্যই এটা প্লাস 2 যোগ করতে, ডিএক্স, এটাই তো। আর নিচে আছিল এটা। এখন এটার কি আমি এখানে ব্রেক ডাউন করতে পারি না, লাইক এরকম ভাবে, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 আর এটার একটা ইন্টিগ্রেশন প্লাস একবারে করে নিলাম আর কি, 2টারে বাইরে বাইরে করে দিছি, ডিএক্স এক্স মাইনাস 1 root over x plus 2, রাইট? এখন বুঝছস, এখন বুঝছস এটা, সেম। এখন দেখ এই যে উপরে যেটা আছে ওইটা ওইটা আমি কাটা দিতে পারবো, এটা so এটা কাটা, তাইলে আলটিমেটলি থাকে কি, তাহলে এখানে থাকে হচ্ছে ডি এক্স অফ রুট ওভার এক্স প্লাস 2, এখানে থাকে, তো এটাকে আমি ওয়াই ধরে নিই। ঠিক আছে, সো এটাকে যদি ওয়াই ধরি, মানে ওয়াই স্কোয়ার এক্স প্লাস 2 আর ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখন আমি যদি উভয় ডিফারেন্সিয়েশন করি, তাহলে এদিকে থাকবো কি 2y আর dy, আর এদিকে থাকবে হচ্ছে dx। তাহলে এখানে আমি লিখতে পারি 2y dy
আর এটাকে আমি কি লিখতে পারি, এক্স। এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই স্কোয়ার -2, এদিকে আছে -1। আর এখানে কি এটাকে আমি ওয়াই স্কোয়ার লিখতে পারি না? তো স্কোয়ার রুটে কাটা, আলটিমেটলি আমি ওয়াই লিখে দিতে পারি। দেন ইউআই কাটা। এটা বুঝা গেছে এটা? আর এখানে দেখ, রুটের ভিতরে যেটা আছে ওইটারে ডিফারেন্সিয়েশন করলে উপরে আমি 1 পাই। তাইলে ওই যে সূত্র অনুযায়ী এটা হচ্ছে 2√x+2, আর এই 2 আমি বাইরে বাইর করে দিলে আসবে 4। এখন আমার আসে কি dy y²-3, তো -3 রে আমি এই যে ফরম্যাটে লিখতে পারি। এখন এটা আমার আবার সূত্র বইরে গেছে যে x² - a², তাহলে আলটিমেট সূত্র কি আসবে? আলটিমেট সূত্র আসবে 1/2a। তো এ হচ্ছে এটা ln অফ y মাইনাস a, বা x মাইনাস a ছিল না, আর x প্লাস a। এখন আমি জাস্ট এখানে y এর মান বসাই দিব। তো y কি ধরছিলাম? y ধরছিলাম এটারে x+2, মানে y² ধরছি এটারে, আর তাহলে y হবে √x+2। x+2 এর মান বসাই, আর 2 দিয়ে এটারে ভাগ করলে 2y√3 ln x+2 minus √3, x+2 minus √3। ঠিক আছে, এটাই আনসার। বুঝা গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারছে। তো এখানে জাস্ট ওই একটা কাজটা করা লাগে আর কি, মানে এর দুইটা পার্টে ব্রেকডাউন করা লাগে। দ্যাটস ইট। বাকিগুলা বাকি ফর্মেটই এটা। and আচ্ছা, 3 নাম্বার আরেকটা যে ফরম্যাট আছে, সেগুলা মুখস্থ না। লাইক দেখ, এখন যে ফরম্যাটটা আছে, মানে আমি টেকনিক বলে দিই, এটা মুখস্থ না অ্যাকচুয়ালি। মুখস্থ করতে যাইস না। ধরলাম কিউ আছে, কিন্তু দেখ ই আমার দেখ, আমার এখানে আমি বুঝাই দিতেছে যে রুট থাকলে আমার একটু ঝামেলা হইব। তো আমি এমন একটা কিছু ধরি এটার ভিতরে, যেটা আমি যদি এটাকে y² ধরে নেই, তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে। দেন আমি এখানে একটা একটা লিনিয়ার ফর্ম আমার থাকতে যাবে না, কোনো কিছু ইয়ে থাকবে না আর কি। তো y ধরলে অবশ্যই আমি একটা dy পাইবো। ঠিক আছে? তো ওইখান থেকে যদি আমি কোনোভাবে কাটাকাটি করা যায়, দেখ, আর y² ধরলে অবশ্যই আমার এখানে 2y পাওয়া যাবে ডিফারেন্সিয়েশন করলে, মানে উপরে 2y dy, আর নিচে আছে y, তো আমি এই y কেটে দিতে পারবো। মানে এই ফর্মটার এইটা একটা স্পেশালিটি আর কি, বা টেকনিক কইতে পারো, যে এইভাবে মনে রাখতে পারো। বুঝতে পারছস? আর এখন যে ফর্মটা দেখবো, উম, এখন হচ্ছে এই যে ফর্মটা, সেকেন্ড ফর্ম। এখন ফর্মটা থাকবে এরকম। আহ এখানে একটা একঘাত সমীকরণ থাকবে, আর রুটের ভিতরে একটা দ্বিঘাত সমীকরণ। x² + bx + c। আচ্ছা, এরকম একটা কি করা হয়েছে? 3 তে করানো হয়েছিল, মনে আছে? করানো হয়েছিল না এরকম একটা ফরম্যাট? না, ওইটা হচ্ছে নিচে কোনো কিছু নাই। এখন এখানে একটা এক্সট্রা করে px + q হয়েছে। এখন হ্যাঁ, পিডিএফটা শেয়ার করা হইব। কালকেরটা করা হয়েছে না, দিয়ে দিই মনে। আচ্ছা, এখন এই ফরম্যাটে থাকলে আমরা এই যেটা আছে x + b, এটার হচ্ছে 1/y ধরে নিতে হইব। ঠিক আছে? ও, বইয়ের পিডিএফ। হ্যাঁ, বইয়ের পিডিএফ টেলিগ্রামে আছে। হ্যাঁ, টেলিগ্রামে আছে বইয়ের পিডিএফ। আচ্ছা, আহ
তো মানে এইখানে এই ফর্মটাতে থাকলে আমার এইটাকে কি ধরে নিতে হবে, 1/y ধরে নিতে হবে। ঠিক আছে? আর আচ্ছা, একটা মিনিট। এখন তাহলে একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝা যাবে ইজিলি। যদি এটাকে ইভালুয়েট করি, এটাকে evaluate যদি করি, তাহলে এখন জেড ধর্ম কোনটা রে? আমি জেড ধর্ম এটাকে, ঠিক আছে, বা ওয়াই ধর্ম এটাকে। তো এটাকে যদি ওয়াই না, অ্যাকচুয়ালি এটা যেটা থাকবো ওইটার সমান আমি কি ধরে নেব, 1/y। ঠিক আছে? আর এক্স সমান আমি কি পাইব? এক্স সমান আমি পাইব হচ্ছে 1/y মাইনাস 1। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি উভয় পক্ষে, তাহলে -1/y² dy পাইব। ঠিক আছে? এটা এখন এদিকে যে আইটা আছে, এটাকে আমি কি লিখতে পারি? এই টোটালটাকে আমি লিখতে পারি 1/y। ঠিক আছে? আর এই যে রুটটা আছে, রুটের ভিতরে আছে 1 2x। x সমান আমি এই জিনিসটা লিখবো, এই যে 1/y মাইনাস 1, সো 2 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সমান আমি এটার স্কোয়ার করে দিই। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কি আছে, 1 গুণ করে দিই, তাহলে থাকবে হচ্ছে 2/y মাইনাস 2। আর এখানে যদি সূত্র ইউজ করি তাহলে আসবে 1/y²। হ্যাঁ, ওটা ওটা লিখবো, ওটা উপরে লিখবো অবশ্যই। আর এখন এখানে সূত্র লিখতেছিলাম, তো মাইনাসে মাইনাসে প্লাস হইব, এটা 2/y প্লাস -1 আইব। ঠিক আছে? আর ডি এক্স এর জায়গাতে আমি কি লিখবো, ডি এক্স এর জায়গাতে লিখবো মাইনাস, মাইনাসটা আমি বাইরে বাইর করে দিই, 1/y² dy। তো এই ওয়াই স্কোয়ারটা কি নিচে আসবে না? তার নিচে আসলে কি হইব, কিউব হয়ে যাবে এটা। ঠিক আছে? So, আমি এটা পরের লাইনে লিখে দেখাই। আর এখানে আর এখানে তাহলে আবার 2 মানে 4। এটা একটা minute। তাহলে এখানে বলছে কত, এটা এটাই মানে, সরি সরি, মানে 1/y থাকবে আলটিমেটলি, এখানে ওয়াই এটাই, আহ, এটাই। আর এটাই হচ্ছে 4/y মাইনাস y²। আর এটাই বা কত, -2। এটা ওয়ানটা কাটা ছিল, এটাই বা কত, -2 আইব এটা। এখন এই ওয়াইটারে কি আমি ভিতরে নিলে, রুটের ভিতরে নিলে y² হইব না? তো y² দিয়ে আমি ভিতরেরটারে গুণ করে দেবো, তাহলে তো আমার হয়ে যায়। Like, আমি যখন এখানে যখন যদি y² থাকতো, ওটা যদি আমি বাইরে আনতাম তাহলে y হতো। তাহলে এখন ভিতরে y থাকলে আমি, মানে বাইরে y থাকলে আমি ভিতরে y² দিয়ে গুণ দিতে পারবো। So, গুণ দিই তাহলে এটা হবে 4y
মাইনাস সরি 4 আইব এটা 4 মাইনাস ওয়াই মাইনাস 2y স্কোয়ার। এখন এটা আমি মানে সূত্রতে কনভার্ট করা ট্রাই করবো। আমার এটার আগে মাইনাস আছে, ঠিক আছে? হুম ওয়াই স্কোয়ার 4y এটা বেশ লাগে রে। আর এটা মাইনাস 1, বাকিটা ঠিক আছে। ওকে, তাইলে এখন আমি যদি দেখ, এখন আমার কাছে এই যে এটা আছে, এটা কি আছে, নেগেটিভ আছে, রাইট? তো আমি এক কাজ করি, এখান থেকে 2টারে কমন নিয়ে বাইরে বাইর করে দিই, তাহলে কি হবো, আমার এটা মানে দ্বিঘাত সমীকরণটা আমার ফ্রি হয়ে যাব। দ্বিঘাত যেটা আছে বাইরে এলে 1/√2, মানে 2 রে কমন নিতেছে এখন ভিতর থেকে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি 2y মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ হইব। এখন আমার ইজিলি আমি এটা ইয়ে করতে পারবো। সে 2y আছে, ওয়াই স্কোয়ার আছে, কিন্তু আমার মাইনাস আছে, ঠিক আছে? আমি মাইনাস ওয়াই স্কোয়ার রাখলাম, আর এটা রাখলাম হচ্ছে প্লাস 2 × 1, তাহলে আমি 1 নিছি। এখন আমি যদি মাইনাস 1 স্কোয়ার নেই এটা, আর মাইনাস হাফ, এন্ড এদিকে প্লাস 1 রাখলাম। এই জায়গাটা বুঝছস? মানে আমি এটার সূত্র বানানোর ট্রাই করতেছি। বাট এখন কাজ হয়েছে কি, দেখ আমি মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে বিষয়টা কিরকম হইব, ওয়াই স্কোয়ার মাইনাস 2y × 1 প্লাস এটা আইব, ঠিক আছে? তখন আমার সূত্র আইব এটা, আর এদিকে থাকবে হচ্ছে প্লাস হাফ। আমি বিষয়টা এইভাবে লিখতে পারি, প্লাস হাফ থাকবো, তো এটারে আমি এসে এইভাবে লিখে দিই। বুঝা গেছে? এখন আমি এই পার্টটা আমার হচ্ছে কিছু একটা ধইরা নিতে হইব, এটারে তো আমি এভাবে রাখতে পারি না। So আমি এটা টি ধরে নিই, তাহলে এখানে আমার ডিটি সমান ডিওয়াই থাকবে, তাহলে 1/√2 ডিটি। আর এটারে যদি বাকি ধরে নিই, তাহলে সিম্পলিফাই ভার্সন পাওয়া যাবে হচ্ছে কে স্কোয়ার মাইনাস টি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে দেখ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মেট আইছে এটা। তো এখন আমার থাকবে হচ্ছে 1/k, এটা কি এটা সাইনের ফর্মুলাটা না, সাইন ইনভার্স টি/কে 1/√2 সাইন ইনভার্স টি কি ছিল, ওয়াই মাইনাস 1, and কে আসছিল হচ্ছে √2 1/√2 প্লাস সাইন ইনভার্স √2, এটা আছে লাগেছে, এটা অ্যান্সার। হ্যাঁ, হুম হুম, আরো, হ্যাঁ স্টার্টিং এ আসছি। dx ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার, ও মাইনাসটা সামনে আনছি না, আহা, এটা মানে খেয়াল নাই আর কি। আই ডোন্ট নো, আমাদের সিয়ার আপা আছে, আমাকে জিজ্ঞেস করো। ও, তাহলে বুঝছস মানে এই জিনিসটা?
কেমনে করা লাগে। এই জায়গাটা একটু ট্রিকি আছিল, মানে আমি এখানে -1 দিছি, ঠিক আছে? কারণ আমার আলটিমেটলি এখান থেকে মাইনাস কমন। এই যে আমি লাস্টে 1 যোগ করছি, 1 মাইনাস হাফ। হ্যাঁ, কারণ আমি এখানে তো -1 এড করছি, তো এদিকে আমার +1 এড করতে হবে না, এটার কারণে আর কি। তাহলে নেক্সট দিই, এটা একটা ভালো একটা, মানে এই টাইপের গুলা থাকলে ওই আমি এটারে 1 বাই দিয়ে ধরবো আর কি, 1/y ধরে নিলে হবে। এই যে এটা ট্রাই করতে পারোস। কিন্তু এটারে তোর ফরম্যাটে আগে আনতে হইব, এটা ফরম্যাটে নাই তো, এটারে ফরম্যাটে আনতে হইব, দেন তো বাকি কাজগুলো করে নেবে আর কি। আমি করতেছি না, আমি এখন মানে দেখতেছি আর কি। মানে অনেক আগে দেখছিলাম, লাইক অনেক আগে বলতে আমি ভেকেশনের শুরুতে একদিন করছিলাম বই আর কি। এগুলা দেখে দেখে গেছিলাম, হয়ে গেছে। কারণ খাতা দেখাই দিব তো, কয়েকটা নোট কইরা গেছি। তাহলে এইটাই করছি এখন। নেক্সট যেটা আছে হচ্ছে এটা আর কি, রুটের ভিতরে আছে, বাইরে আছে। তো এটা থাকলে সিম্পল, দেখ এটা থাকলে সিম্পল, আমরা এটা মানে জেট স্কোয়ার করছি, বুঝছস? আমার কম্পিউটার ল্যাপটপ ল্যাগ মারে, মেসেজ দিতেছে, নিয়ম চায় রাইব, লেগি রাখ। তাহলে নিয়ম চাই তো করাইতে হবে। আচ্ছা সবই দেখাই, ওই যে ওটা আগে এটা দেখাই দিই নাকি? সবই দেখাই যে মানে কোনটা ভালো লাগে না। হুম, তো এটা রুট ওভার x² bx প্লাস c, আর এদিক ও রুট ওভার না, এটা x² রুট ওভার bx প্লাস q। সো এখানে এটা থাকলে y ধরে নেব কোনটা, y² bx প্লাস q এ ধরে নেব। একটা এক্সাম্পল দেখি, ফার্স্ট করাই দিই। তো এখানে দেখ, আমি যদি এটারে y² ধরি, ঠিক আছে, লাইক x+1 রে যদি y² ধরি, তাহলে এটা যদি y² ধরি, ওইটার এদিকে নেই। হুম, কেন এটা নিতেছি, কারণ আমার পরে x এর মান দরকার পড়বে, মানে আমি x এর জায়গাতে ওইটা বসাই, এটা আমি এদিকে নিছি। So এদিকে পাবো dx, আর এদিকে পাবো 2y dy। এখন জাস্ট বসাই দিই। উপরে কি আছে আমার? হালা কইছি না নি তোরে আমি? 2D, প্যারা নাই, পারবে, ইজি আছে। ওকে, তাহলে এখন dy যদি বসাই, তাহলে এখানে আবার x এর মান বসাই দিব, তাহলে y² মাইনাস 1 প্লাস 2, আর dy এর জায়গাতে 2y dy নাকি, আর এখানে যদি বসাই y⁴ আই পড়ে। এটা মিনিট একটু দেখি,
ওকে, হইতেছে রেকর্ড, প্যারা নাই। এর লিগে আমার লেগ মারে একটু। তাহলে এখানে মান বসাই, ওয়াই স্কোয়ার প্লাস এক্স এর জায়গাতে আমি এটা বসাই, ঠিক আছে? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি রুট ওভার এক্স প্লাস ওয়ান, এটার জায়গাতে তো ওয়াই স্কোয়ার বসাইলে আলটিমেটলি ওয়াই থাকবো। আমি এটা কেটে দিতে পারি। আর এখানে কি থাকবো, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান dy, আর এটা যদি ইয়ে করি ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি প্লাস থ্রি, এটা কাটা। এখন কিতা করতে পারি কত আইডিয়া? এরকম একটা দেখছি না, টু দি পাওয়ার ফোর আইলে কি করা লাগে, মানে পাওয়ারটা রিডিউস করা লাগে না? তো ভাই আমি ডি ওয়াই লিখতেছি, সেটাতে লিখছি ডি ওয়াই। যদি ওয়াই মুভ করে দিই তাহলে এদিকে থাকবে হচ্ছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার, আর এখান থেকে যদি কমন নেই এক্স্যাক্টলি দুইটা জায়গা থেকে, তাইলে অ্যাকচুয়ালি এটা আমি কি কোনো ভুল করলাম? আমি ভুল করছি কোন জায়গাতে। ঠিক আছে, এটাও ঠিক আছে, কোনো ক্যালকুলেশন জেড স্কোয়ারই কমন নিতে হবে সব জায়গা থেকে, ওয়াই স্কোয়ার কমন নিলে, আচ্ছা সব জায়গা থেকে নিই আমি, তাইলে এটা ওয়ান, ওয়ান বাই ওয়াই স্কোয়ার, তাহলে এটা আমার রিডিউস হয়ে গেল। এরকম কিন্তু আগেও দেখছি, মানে যদি টু দি পাওয়ার ফোর থাকে তাহলে আমরা হইছে মানে কমাই পাওয়ারটারে কমন নিয়া, ঠিক আছে? আর তাহলে এখন যদি দেখি ইন্টিগ্রেশনটা ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, আর এটারই কি কোনোভাবে সূত্রে ফালানো যায় কত, লাইক এই জিনিসটারই কিন্তু মানে সূত্র লিখতে পারি, সূত্র আকারে জেনারেট করতে পারি এরকম। এই যে এখানে কিন্তু কি আছে, ওয়ান আছে, আর তাহলে ওয়ান প্লাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই, যেহেতু এটা স্কোয়ার আছে আলটিমেটলি টু, দেন এটা তো দেখ আমার মেইনলি এখানে ছিল ওয়ান, কিন্তু আমি দিছি কত টু, আমি একটা মাইনাস ওয়ান বাদ দিয়ে দেবো। এই জায়গাটা বোঝা গেছে, এই জায়গাটা কি বোঝা গেছে? আমি সূত্র বানাইছি আর কি, তাই কি দুইটা যেহেতু স্কোয়ার আছে তো আমি এটার সূত্র বানাই দিছি, আর এই যে ওয়ানটা আছে তো এখানে তো আমি টু এড করছি, মাইনাস ওয়ান করে দিছি। তাহলে এখন আমার কি আসে বন্ধু, ওয়ান বাই স্কোয়ার অফ ডি ওয়াই, আর এটা আসছে যে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়ান। এখন কত আমার এখানে প্লাস দেওয়াটা কি ঠিক হইছে? মানে
প্লাস দিলে কি আমি উপরেরটা কি জেনারেট করতে পারবো? এটার যদি আমি পরবর্তী জেড ধরি, অবভিয়াসলি না, কারণ এটা আমার হচ্ছে 1/-y² আইব। তো এর জন্য আমার হচ্ছে এখানে মাইনাসের সূত্র বানানো উচিত ছিল। ওই যে আগের ক্লাস ওইটা কিন্তু দেখছি। কারণ আমি ইটারেট দেখ, তুই এটা ডিফারেন্সিয়েশন কর, এটা ডিফারেন্সিয়েশন করলে 1, আর এটা ডিফারেন্সিয়েশন করলে 1/y², বাট একটা মাইনাস আইব। কারণ ওইটা দেখেই বোঝা যায় মানে কোনটা কি করে। আগের ক্লাসও বলছিলাম যে যদি উপরে প্লাস থাকে তাহলে আমাদের নিচে মাইনাসেরটা নিয়ে কাজ করতে হবে। এর জন্য আমার উচিত ছিল এখানে মাইনাস দেওয়া আর কি। আর একটু অবজারভেশন করলে এটা এমনি বোঝা যায়। এখানে মাইনাস হলে এখানে আমাদের দেখ, এখানে মাইনাস প্রথমে উপরে আছিল কি +1, আমি -2 দিছি, এর জন্য এখানে আমার +3 দিতে হবে। ঠিক আছে, +3 থেকে -2 গেলে +1, +3 আইব, আর এই জায়গাটাতে মাইনাস আইব। এখন আমি যদি এটাকে y ধরে নিই, y না ধর, এখন আমি t বা অন্য কিছু ধরে নিলাম, এটা তাহলে আমার dt কি আইব? dt আইব 1 + 1/y² dy। ঠিক আছে, পরে আমার অ্যাকচুয়ালি dt লিখতে পারি, আর এটাকে আমি t² প্লাস, আর এই যে 3 আছে ওটা আমি আছে, তাহলে এটা তো a² + x² এর ফর্মুলা, তাহলে 1/a tan ইনভার্স x/a। x মানে এখানে t আছে, বুঝা গেছে। আর t এর মান বসাই দিই এখন। t এর মান আমি কি ধরছি, এটা y - 1/y। এখন y ও কিন্তু আমি ধরছি, তো y এর মানও কিন্তু আমার অ্যাকচুয়ালি বসাইতে হইব √y², যেহেতু এটা ধরছি, তাহলে আমার y এর মান হইব √x+1, √x+1 বসাই দিই, তাহলে আনসার চলে আসবে আর কি, √x+1। এখন কেউ যদি এটারে সিম্পলিফাই করতে পারবো, আদারওয়াইজ এটাই আনসার। মানে বুঝতে পারছিস কিনা এটা, মানে না বুঝলে প্রশ্ন করতে পারস। এরকম যদি ফরম্যাটে থাকে যে এদিকে আছে দ্বিঘাত সমীকরণ আছে আর রুটের ভিতরে একঘাত সমীকরণ, তো আমি একঘাত সমীকরণের y² ধরে নেব, নিয়ে হচ্ছে আমার এই বাকি কাজগুলা করতে হইব। আর এই ফরম্যাটটা, তাহলে এই রুলস ছিল। আচ্ছা, এখন রুলস 4, ঠিক আছে, যেটা দেখি, বা রুলস 4 বা ফর্ম, যেটা এইটাতে কিরকম থাকবো, এটা লাইক উপরেও √ওভার একটা সমীকরণের ভিতরে √ওভার থাকবো, নিচেও থাকবো। মানে রুলস আছে, রুলস মেবি 5টা আছে, 5টা। তো এটাই মানে 5টা, এই রুলস গুলো ইজি ইজি আছে। তো দেখ, এখানে ওই যে মেইন হয়েছে কি যে রুটের ভিতরে যে একঘাত রাশিমালা আছে, ওগুলাকে আমাদের টার্গেট হইব রুট মুক্ত করা, বুঝছস? তো এটা মানে ছোট ক্লাসও আমরা এই টাইপটা মেবি দেখাইছি কেমন রুট মুক্ত করতে হয়, ছোট ক্লাস বলতে 9-এ। তো 9-10 কি বলি, ইন্টারে। মানে অনুবন্ধী দিয়া উপর নিচে গুণ করলেই মানে কাহিনী শেষ। এটা এরকম আছে, তো আমি রুট দুইটাকে আলাদা করে দিই।
এখন আমার কথা হচ্ছে যে অনুগুণ যদি আমি কোনটারে গুণ করবো, মানে কোনটার রুটটারে আমার মুক্ত করা উচিত। দেখ, উপরের যদি নিচে যদি রুট থাকে তাহলে আমরা কিন্তু নিচে রুট থাকলে অনেকগুলা সূত্র দেখাইছি, ঠিক আছে? তো আমাদের বেটার হইব নিচে রুট থাকলে সমস্যা নাই, উপরে যদি রুটটা মুক্ত করে দিতে পারি তাহলে আমাদের ওইটা বেটার হয়। কারণ আমরা অনেকগুলা স্ট্যান্ডার্ড ফর্ম দেখছি যেখানে নিচে আমাদের রুট আছে কিন্তু ওইগুলো সূত্রতে কনভার্ট করা যায়। বুঝা গেছে? তো আমাদের মেইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিলেই, হ্যাঁ, √(x−1) দিয়ে তাহলে এটা দিয়ে গুণ দিলে। আর আমি এত কষ্ট করি কেন? কবি, এটা কপি, আর এটার আরেকটা, ঠিক আছে। না, আমি উপরেরটা দিয়ে গুণ করতেছি, মানে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করতেছি আর কি। উপরেরটার রুটটারে মুক্ত করবো, তাহলে এখানে স্কোয়ার হয়ে যায়, তাহলে এখানে x−1 থাকে। আর নিচে কি থাকে বলো? ভিতরে x² - 1 থাকে। হ্যাঁ, তাই এটা থাকে। এখন দেখ, এটা তো আমার ইজি ইজি ফর্মে আইছে। কথা কেমনে? আমি এই যে নিচে এই ফর্ম কিন্তু দেখে আইছি এটা, যে নিচে যদি দ্বিঘাত থাকে উপরে যদি একঘাত থাকে তাহলে নিচের যেটা আছে ওটা ডিফারেন্সিয়েশনটা আমি উপরে লেখার ট্রাই করবো। আগের ক্লাসে বুঝাইছস না? মনে আছে? এই যে না, 2x থাকবো আমার জাস্ট। -1 কেমনে হ্যান্ডেল করবে দেখ, আমি দেখাই। আমি প্রথম এই যে 2x লিখবো, আর এটার আগে একটা হাফ দিয়ে দেবো, আর -1 এর মধ্যে থাক। আর এখন আমার এখানে দুইটা পার্টে ভাগ হয়ে যাবে, এটা দ্যাটস ইট। বুঝা গেছে? হয় 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 হয়, এটাই। তো হাফ আমি বাইরে বাইরে করে দিই। উপর আছে 2, আর নিচে আছে x² - 1, আর -1 রে বাইরে করে দিলাম। উপর আছে dx √(x²-1). ঠিক আছে? সেটা তো ডিরেক্ট কোন একটা ফর্মুলাতে পড়ে গেছে, রাইট? x² - a² এর ফর্মুলা, আর এখানে দেখ এটা ডিফারেন্সিয়েট করলে এটা, তাহলে 1/2 √(x²-1). আর এটা কিসের ফর্মুলা বলতো? দেখ, রুট ওভার আছে, x² - a² মাইনাস আছে, তাহলে cos h−1 x/a প্লাস c। হ্যাঁ, এটাই, সূত্রগুলা ভালো করে মুখস্থ করিস। আরে 8টা সূত্র, 2b এর সূত্র এটা। 2b এর 8টা সূত্র না? হ্যাঁ, দেখ, এর রিয়াকশনটা ঠিক আছিল ভাই। ভাই বিশ্বাস কর, না, মানে আমি আমার কাছে কেন জানি না ইজি লাগতেছে, হয়তো আমি এইচএসসি তে ভালো করে ইন্টিগ্রেশন করছি দিকটা। আমার দিকে আমার দিকে পুরো কি, হ্যাঁ, ফিজিক্স হইছস? আল্লাহ, আল্লাহ। না, তুই টপার দিকে, তুই আমার আগে আইছস।
তোরা তো রিডাকশন ফর্মুলাতে গেলে তোরা তো আরো মানে খান্দে লাইক রিডাকশনের এক একটা প্রুফ দেখলে না রিডাকশন ইজি আছে। আমি আমি কি ইজি করে বুঝাই দিতেছি না, মানে লাইক এগুলো হার্ড আছে কিন্তু আমি তো যতটুকু পারতাছি যে ইজি করে বুঝাই দেওয়ার বা টেকনিক্যালি। যে কোনো জিনিস, হ্যাঁ একটা জিনিস আমি তোর আগে বই দেখ, আহ, কোনো সময় হয়েছে এগুলা মার্ক দেয়া জাস্টিফাই করিস না, ফিল কর ইন্ডিকেশন করতেছি। তো এখন দেখ মানে এই যে ফর্মটা আমরা আগে কিন্তু দেখাইছি কিটা, একটা ফর্ম দেখছি না যে এইদিকে এক ঘাত থাকবো আর এইদিকে থাকবো হচ্ছে দ্বিঘা, রুটের ভিতরেও কিটা থাকবো, লাইক ধর এক ঘাত থাকবো, তখন এটার আমরা হচ্ছে ওয়াই স্কোয়ার ধরি, ঠিক আছে। এখন এখানে থাকবো হচ্ছে দ্বিঘাত, এরকম ফর্মে, জাস্ট এরকম ফর্মে থাকবো তখন। হ্যাঁ এই যে দুটোই দ্বিঘাত, তখন তুই কিচ্ছু করার দরকার নাই, তুই নর্মালি হইছে এক্স আছে না, এক্স রয়েছে তুই 1/z বা 1/y ধরে নিবে, তাহলে এক্স রে কোনো কিচ্ছু রে ধরা লাগবে না এখানে, জাস্ট এক্স টারে ধরে নিবে, বুঝা গেছে। মানে একটা কইরা দেখাই এই ফরম্যাটে, এটা হচ্ছে 5 নম্বর। সো এখানে আমি ধর্ম গীতা এক্স রে 1/y, এক্সাম্পল দেখি। আর এই চ্যাপ্টারটা ছোটই আছে তো, মানে 5টা থাকে, মানে 5টা ফর্মে 5টা রুলস আর কি, সব কঠিন না এটা। হুম, তাহলে আমি গীতা কইছি এক্স রে আমি ধরে নেবো গীতা 1/y, তাইলে dx সমান কি দেবো, -1/y² dy। এখন এখানে বসা মানগুলা, তাহলেই হয়ে যায় মাইনাস dx এর জায়গাতে আমি dy, আর 1/y² এর নিচে, তাহলে এক্স স্কোয়ারের জায়গাতে আমি কি বসাবো, 1/y² প্লাস 1, এখানে কি বসাবো, 1/y² প্লাস 4, এটা বসাবো। এখন নেক্সটে আমার কাছে এটা, নেক্সটে এটাকে সিম্পলিফাই করা যায় কিভাবে কত, আমি এটারে যদি গুণ করে দিই, তাহলে y প্লাস y², আর এখানে কি লসাগু নেওয়া যায় না রুটের ভিতরে y² রে, তাহলে 1+4y² মাইনাস 1+y², এটারে যদি আমি রুট করে দিই, তাহলে আমার থাকবে হচ্ছে 1+4y², আর এদিকে থাকবো 1/y, তো 1/y টাও পড়ে গেলে y যাইব না, এটা বুঝছস না, আমি এক লাইন বেশি লিখতাম এটা, তাহলে ঠিক আছে। ওকে, তাহলে এইটুকু সিম্পলিফিকেশন আমরা আইতে পারছি। এখন এই জিনিসটা কি কিছুটা পরিচিত পরিচিত লাগতেছে? হ্যাঁ, এখন কি করবো বলতো, এখন দেখ এরকম যদি হয়, তাহলে এখন আমরা এই যে এরকম সিম্পলি না, এটা পরিচিত না, এরকম সিম্পলিফিকেশনের পরে আমার অবশ্যই রুটের ভিতরে একটা কিছু থাকবো, ঠিক আছে। তাহলে এটা ধরার পরে রুটের ভিতরে কিছু থাকবো, তখন তুই রুটের ভিতরে আমার রুট মুক্ত করতে হবে। ওকে, তো এর জন্য আমার আবার আর একটা কিছু ধরে নিতে হইব। এখন কি ধরি কত, এ ধরে নেই a² = 1+4y²।
না, এটা সিম্পলিফিকেশনও আনছি। ঠিক আছে, আগে তো সিম্পলি স্কোয়ার, এটা ধরে নিবে, দেন এটা ধরলে কি হইব, কে স্কোয়ার মাইনাস ওয়ান 4y স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, কে স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই ফোর। আর এখন আমি এটা ইয়ে করলে 2y dy, আর 1/4টা যেহেতু কনস্ট্যান্ট, এটা বাইরে আইব। কে স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে হবে 2k dk। ঠিক আছে, কে আমি এখানে চলক হিসেবে ধরে নিয়েছি, কনস্ট্যান্ট না। ধরা চাইলে আমি টি ধরতে পারি, মানে আমি টি ধরতে পারি। আমি চাইলে আমি হ্যাঁ, টু কেটে দিতাম। ওকে, কে টু কেটে দিই, তাইলে দেখ এখন, তাহলে 1/4, ওকে, কে ডিকে। আর অন্য আমরা কিন্তু মান বসাইতে পারি। ঠিক আছে, তো এদিকে থাকবো আমার কে, কারণ এটার আমি স্কোয়ার ধরে নিয়েছি, তো স্কোয়ার রুটে কাটা যাব। আর এখানে কিন্তু এই যে ওয়াই স্কোয়ার মান আমি বসাইতে পারি, ওয়ান প্লাস। এখন এটা করার তোরা কইছিল না যে আগেই তো ভালো আছিল, এখন ইয়ে করার কিছু, এই দেখ সুবিধা, এটাই দেখছস। তো এখন বেশি কিছু না, বেশি কিছু না, লসাগু। হয় হয় না, আমি উম, সবসময় ট্রাই করি, নিজেও সবকিছু ফিল করি। তাহলে দেখেন 4+, আর আমি কিন্তু এগুলা মুখস্থ করছি না, মানে আমি জিনিসগুলো বুঝতেছি যে কেমনে কি তো হইতেছে। আর আমি করছিলাম কিন্তু ওই ছুটির শুরুতে, মানে এই চ্যাপ্টার মনেও করছিলাম ওইগুলো আর কি। তো দেখ এখানে আমার এসে থ্রি, 3+k² আর এখানে তো -1, তাহলে এটা তো সূত্র হয়ে গেল না, আমার এটা দিকে। তো এখানে বলছে 1/√10⁻⁻k/√। এখন কে এর মান বসাইবে, তো কে এর মান আইবে ওয়াই এর মধ্যে, আর ওয়াই এর মান বসাইবে এক্স এ, বসাইলেই মান আইবে, বুঝছস। ওটা ওইটা ধইরা ধইরা দেখতাম, দেখাইতাম। আচ্ছা দেখি, এটাই কিন্তু অ্যাকচুয়ালি যারা ম্যাথ ফিল করে এরা কিন্তু এরকমই করে। হ্যাঁ, হ্যাঁ। ও, ওটা প্লাস না নি, তো এদিকে আনলে মাইনাস হবো না। আচ্ছা মামা দেখ, ওয়াই ডি ওয়াই, ঠিক আছে, সমান হয়েছে এক্স ডিএক্স, বাট তোর এখানে কি এক্স ডিএক্স আছে? এখন দেখ, তুই যদি এটারে করস, 1/x আইব না এটা, ডিএক্স সমান কি দাঁড়াবে, ওয়াই বাই এক্স।
লেগে হইছে তোর শুরুতেই কিতা করে x is equal to 1/y ধরে নেয়। যাতে এই জিনিসটা আমি বুঝছো? তো এই জিনিসটা আমি কিন্তু মানে ট্রাই করে দেখছি, দেখে তোরা আমি কইছি। তো নেক্সট টাইম পরীক্ষা দিলে তুই বুঝবে যে এইভাবে করলে আমি মারা খাইবো। Hence, this is the end of 2D. তোরা যদি চাস আমি লাইক ফিফথ চ্যাপ্টার করতে পারি।